তাহলে রাবণ ভাইকে লাথি মেরে কষ্ট পায়নি? পেয়েছে। সারা রাত রাবণ ঘুমাতে পারছে। শুধু মনে একটা ভাবনা, কখন একটু সকাল হবে আমার ভাইয়ের সঙ্গে একটু দেখা করে আসবো। ভোর হতে না হতে রাবণ তো ভালো করে জানে গো, আমার লাঠিটা খেয়ে আমার ভাই কত দূর গেছে। রাবণের ভক্তিটা একটু লক্ষ্য করে। রাবণ ভালো করে জানতো আমার লাঠিটা খেয়ে কত দূর যাবে। ভোর না হতে হতে রাবণ গিয়ে দাঁড়িয়েছে রামচন্দ্রের কাছে, গিয়ে ডাকছে, ভাই এই ভাই। যেই না ডেকেছে, লক্ষণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকের আদর করে ডাকতে এসেছো। রাবণের তো বিশাল বড় চেহারা। রাবণ কোমরে হাত দিয়ে বলে, তুই কি মনে করলি কালকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইবো বলে এলাম? দূর, ক্ষমা চাইবো কেন? ওরে আমি দেখতে এলাম আমার লাঠিটা খেয়ে আমার ভাই ঠিক ঠিক জায়গায় গেল।